নতুন ইসলাম গ্রহণকারী সাহাবীর ক্ষেতের উপরে মানে বাগানের উপরে পুরাতন ইসলাম গ্রহণকারী সাহাবীর ফলের গাছ পড়ে রয়েছে। তখন নতুন ইসলাম গ্রহণকারী সাহাবী পুরাতন সাহাবীকে বলছে, আমনের গাছগুলো হয়তো সরায় নেন, না হয় আমাকে আমার কাছে বিক্রি করে দেন। তখন পুরাতন ইসলাম গ্রহণকারী উনি বলছে, আমি সরাইতাম না। কি কথা কয় না কেন? আমি সরাইতাম না, বেচতাম না। তখন তিনি অনেক অনুনয় বিনয় দেখাইছে, মগর পুরাতন ইসলাম গ্রহণকারী সাহাবী কি করে না, শুনে না। সর্বশেষ বেকায়দায় পড়ে মুসিবতে পড়ে এ প্রথম নতুন ইসলাম গ্রহণকারী এই সাহাবী নবীজির কাছে গেছে, হুজুর আমনের পুরাতন ইসলাম গ্রহণকারী আমার কথা শোনে না, আমার বাগানের উপরে তার গাছ পড়ে রয়েছে, গাছ সরায় না। কি সরায় না? গাছ সরায় না। হুজুর তখন বলছে, তাকে আমার সামনে ডেকে নিয়ে আসো। নবীজির কাছে এই পুরাতন ইসলাম গ্রহণকারী সাহাবীকে আনা হলো। নবীজি বলছেন, তোমার কয়েকটা গাছ এই নতুন মুসলমানের বাগানের উপরে পড়ে আছে, তুমি সরাও না কেন? তখন ওই পুরাতন ইসলাম গ্রহণকারী সাহাবী বলছে, আমি সরাইতে গেলে আমার গাছ কি হবে? ভেঙ্গে যাবে। কি হবে? ভেঙ্গে যাবে। তখন নবীজি বলছেন, তো ভেঙ্গে গেলে এখন তো কোনো কিছু করার নাই, তাহলে তুমি তোমার গাছগুলো বাজার দরে তার কাছে বিক্রি করে ফেলো, সে তো নিতে রাজি আছে। ওই বলছে, আমি এই মুহূর্তে বেচা কেনার প্রয়োজন আমার নাই, বেচতাম না। এরকম কিছু লোক কথা কেন কি মাতেন না যে আপনারা আসেনি, মানে আরেক ধরনের ক্ষতি হোক, নিজের লাভ লস না হোক, কথা কন না কেন? আরেক ধরনের কান্দে দিয়া নিজে বাঁচানোর চেষ্টা করে। এই যারা ঘুমাইতেছেন তাদের জন্য বলতেছি, হ্যাঁ কথা শুনেন। তখন নবীজি বলছে, তুমি সরাইটাও না, বেচটাও না, এখন তাহলে একটা কাজ করো, তার কাছে বেচছো না, আমার কাছে বেচো। নবীজি নিজে কিনতে চাইছে, তাহলে তার কাছে বেচন দরকার নেই, আমার কাছে বেচো, আমার কাছে বিক্রি করো। তো তোমাকে আমি আমার কাছে বিক্রি করলে তুমি বাজার দরে যে দাম পাইবা তার থেকে ডবল দাম দিব। বিক্রেতাকে পুরাতন ইসলাম গ্রহণকারী সাহাবী আর ক্রেতাকে নবীজি, কথা কন না কে? নবীজি। এরপরেও সাহাবী কয়, আমি বেচতাম না। কি কয়? কথা কন না, কি কয়? বেচতাম না। তো নবীজি বলছেন, যখন বেচতা না, এখন আমি তোমাকে আরো একটা শুভ সংবাদ দেই, বাজার দরের 2 গুণ তোমাকে এর বিনিময় দিব, আবার তোমাকে জান্নাতের মধ্যে একটা বিশাল ঘর আল্লাহর পক্ষ থেকে প্রতিশ্রুতি দেব। কোথায়? জোরে কন্যা, কোথায়? জান্নাতে একটা বিশাল ঘর দিব, আল্লাহর পক্ষ থেকে প্রতিশ্রুতি তোমাকে দেব। এরপরও সাহাবীকে বেচতাম না। কথা বুঝছেন নি? এত লাভ, এরপরে কয় বেচতাম না। নবীজিকে বুঝছি এই সাহাবী খুব শক্ত, আড়া বুঝেননি? হ্যাঁ, আড়ার মতো শক্ত। নবীজি বলছেন, ঠিক আছে, তোমার বেচন লাগতো না। যিনি পুরাতন নতুন ইসলাম গ্রহণকারী সাহাবী, উনি বলছে, তুমি বাজারের দিকে যাও, রাস্তার দিকে যাও, বাগানের দিকে যাও, এদিকে সেদিকে যাও, গিয়া বলো নবীজি বলেছেন, যদি ওই লোকের গাছ, যেই গাছগুলো আমার বাগানে পুড়ে রয়েছে, যদি কেউ কিনে, তাহলে নবীজি জান্নাতে এটা কি দিব? কথা কন না, জান্নাতে একটা ঘর দিব। এই অঙ্গীকার নবীজি করেছেন। এই কথা বলো, আর নবীজি তাকে ওই বাজার দরের দ্বিগুণ মূল্য দিবেন। এই কথা বলে যখন লোকটা চলে গেছে, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছে,
সৈন্য তাড়াতাড়ি করে নবীজির কাছে আসছে, এসে নবীজির কাছে বলছে, হুজুর আমনে দিতে হবে না, আমনে দ্বিগুণ দাম দেওয়া লাগবে না, আমি নিজে আমার 1000 বিশিষ্ট খেজুর বাগান আছে, 1000 গাছ, আমি পুরাতন ইসলাম গ্রহণকারী সাহাবীকে 1000 খেজুর গাছ বিশিষ্ট বাগান দিয়ে দিব। যদি তার 10টা গাছ যেগুলো বাইঙ্গে পড়ে গেছে নতুন ইসলাম গ্রহণকারী সাহাবীর বাগানে, আমি তার বিনিময়ে 1000 খেজুর গাছ বিশিষ্ট বাগান দিয়ে দিব। এই কথা আপনি পুরাতন ইসলাম গ্রহণকারী সাহাবীকে জানায়া দেন। এই কথা বলার পরে নবীজি বলছে, পুরাতন ইসলাম গ্রহণকারী সাহাবী ওই লোকটাকে ডেকে নিয়ে আসো, আমি তো 10 গাছের বিনিময়ে 20 গাছের টাকা দিব, কিন্তু এখন তো তার এই ব্যক্তির 10 গাছের বিনিময়ে কয় হাজার গাছ, 1000 গাছ দিবে সালমান ফার্সি। তখন এই লোকটা আসছে, আসার পরে বেচা কিনা করছে 10 গাছের বিনিময়ে কয় হাজার, 1000। কিন্তু বলেন তো দেখি জান্নাত পাইছে কে? কথা মনে বোঝেন না আপনারা, ওয়াজটা বুঝছেননি আপনারা। 1000 গাছ চলে গেছে কিন্তু জান্নাত পাইছে কে? সালমান ফার্সি। এই জন্য অনেক সময় অনেকে ওয়াজ শোনে কিন্তু মনোযোগ দিয়ে ভিতরে নেয় না, ভিতরে নেয় না। দেখছেন সাহাবা একরামদের ভিতরে, যার ভিতরে গিয়েছে নবীজির কথা, আমি একটা জান্নাতের ভিতরে একটা ঘরের অঙ্গীকার করছি, যদি 10টা গাছ তুমি কি করো, বিক্রি করে দাও, বিনামূল্যে নয়, আল্লাহর ওয়াস্তে নয়। এই কথাটা সাহাবী বুঝেও বোঝে নাই, কিন্তু আরেকজন সাহাবী বুঝেছেন এবং সাথে সাথে 1000 গাছ দিয়ে নবীর প্রতিশ্রুতির অর্জন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কাছে যত আলোচক কথা বলেছেন, বয়ান করেছেন, সবাই বলেছেন কি যে এইখানে আসলে আদব শিখা হয়, ঠিক কিনা বলেন? একটু হাত তুলে কোন ঠিক কিনা? এই দরবারে আসলে কি শিখা হয়? আদব শিখা হয়। এই দরবারে আসলে নূর অর্জন হয়, এলমে মারিফত হাসিল হয়। এখন আপনাদের মাঝে আমি 5 মিনিট কথা বলবো। 5 মিনিট হলো আপনারা চলে যাবেন দরবার থেকে, দোয়া নিয়ে চলে যাবেন, নূর অর্জন করে চলে যাবেন, ইমানি দামান অর্জন করে চলে যাবেন। আগামী কালকে যখন হুজুরের কাছে ফ্যান্ডেলের লোকেরা, এরপরে তামাম যত ফাংশনে এই মাহফিলের আয়োজন হয়েছে, প্রায় 60 থেকে 70 লক্ষ টাকা এই মাহফিল বাস্তবায়ন করতে লেগেছে। বলেন এ সব কি এমনি হয়েছে? কথা বলেন নাকি? এই বিশাল আয়োজন কি এমনি হয়েছে? আগামী কালকে তো লক্ষ লক্ষ টাকা হযরত পীর সাহেব হুজুর কেবলা দিতে হবে। বর্তমানে বিল্ডিংগুলোতে যে পরিমাণ কাজ করে হুজুর ঋণগ্রস্ত হয়েছে, কোটি কোটি টাকা হুজুরের মাথায় এখন ঋণের চাপ। হুজুরে আপনারা জানেন মাত্র 42-43 বছরের বর্তমান পীর সাহেব, উনার চেহারাতে দাড়িগুলো সব পাকে গেছে। কি ও কথা কন না? আপনারা মনে করছেন কি হুজুরের ফ্যামিলিগত, হুজুর নিজের চিন্তায়, ব্যক্তিগত জীবনের চাপে এই দাড়ি পাকছে? না, এই দরবারের যত কোটি কোটি টাকার কাজ হচ্ছে সমস্ত চাপ হুজুরের মাথায়।